জগৎকে শিক্ষা দিল, হে জগৎ তুমি যে আত্মীয় স্বজন পুত্র পরিবার সন্তানাদি এই পৃথিবীর মায়াতে অহংকার করে আছো, তোমার হৃদয় থেকে আগে পঞ্চ অহংকার পরিষ্কার করো। কেন? এ পৃথিবী থেকে চলে যাবে, কারো সঙ্গে কারো দেখা হবে না। মনে রেখো, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে। কয়জন বাবা? তিনজন। খুব মন দিয়ে শুনবেন ও মায়েরা। আমরা এতদিন জানতাম পৃথিবীতে কারো সঙ্গে দেখা হবে না মৃত্যুর পরে। শাস্ত্রে বলছেন না, তিনজনের সঙ্গে দেখা হবে। এক নাম্বার, যদি কোনো মায়ের গর্ভে কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে শিশু বাচ্চাটা যে মরে গেল, ওরা নিষ্পাপ বলে জন্মের পর মৃত্যু মাত্র ভগবানকে পেল, ওই বাচ্চাটা 5টা ঋণ রেখে গেল। কটা ঋণ? 5টা। খুব মন দিয়ে শুনবেন। জন্মমাত্র সবার 5টা ঋণ হয়ে যায়। এক নাম্বার, দেবঋণ, ঋষি ঋণ, পিতৃকুল, শ্রী গুরুদেব, মা বসু মাতা। এই বাচ্চাটা ভগবানকে পেল কিন্তু ঋণ রেখে গেল। এই পঞ্চঋণ শোধ হবে কিসে? যেদিন তার দুটো কাজ করলে ঋণ শোধ হয়। খুব মন দিয়ে শুনবেন বাবাজিরা। এক নাম্বার, কেউ যদি ভগবানের সেবা করে তাহলে পঞ্চঋণ শোধ হয়। যদি কেউ ভগবানের সেবা না করে, বিয়ে করে সন্তান উৎপাদন করে সন্তানকে দিয়ে সেবা করাতে পারে, তাহলে সন্তান করলে পিতারও 5টা ঋণ শোধ হয়ে যায়। কিন্তু এই যে বাচ্চাটা মরে গেল, নিজেও সেবা করতে পারলো না, সন্তানকে দিয়েও সেবা করাতে পারলো না, এই জন্য এর মৃত্যু হয়ে ভগবানকে পেল। এর বাবা মা যেদিন মরবে, সেদিন বিচারের কাছে গিয়ে এই বাচ্চাটার সঙ্গে ওর বাবা মাও চিনতে পারবে, ওই বাচ্চাটাও বাবা মাকে চিনতে পারবে, এটা আমার মা ছিল, এটা আমার বাবা ছিল। চিনতে পেরে লাভ? বলছেন চিনতে পেরে লাভ আছে, একটু শুনে রাখবেন। ওই বাচ্চাটা 5টা ঋণ রেখে গেছিল, সেদিন ভগবানকে বলবে, প্রভু আমার বাবা মার ঋণ রেখে চলে এসেছিলাম, তোমাকে পেয়েছি, আজ আমার বাবা মার কিছু পাপ আমাকে দিয়ে দাও। সেদিন বাবা মার পাপ চাইবে, ভগবান বলবে, না তুই আমাকে পেয়েছিস, আমার চরণ যারা পায় তাকে পাপ দেয় না, তবে তোর প্রার্থনায় তোর বাবা মার সেদিন 4 ভাগের 1 ভাগ পাপ সেদিন ভগবান ওই সন্তানটার জন্য ক্ষমা করে দিবে। হরি বল, হরি বল।